আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। আর এই আচারটির বানানো পদ্ধতি খুবই সোজা, একবার দেখলেই কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। তার চেয়ে বড় কথা, এই আচারটির স্বাদ কিন্তু অতুলনীয়। এই আচারটি একবার বানালে আপনারা কিন্তু বারবারই পছন্দ করবেন এটা বানানোর জন্য। তো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা দেখবেন, স্কিপ করবেন না। তার সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গাছের টাটকা আম নিয়েছি। আমগুলো মাঝারি সাইজের, আর আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের মাধ্যমে আমি এগুলোকে কুড়ে নিচ্ছি। গ্রেটারের যে দিকটায় বড় হোল রয়েছে সেদিকটা দিয়ে কুড়ে নিয়েছি। দেখুন, ঠিক আমি এই রকম কুড়ে নিয়েছি। আপনাদের কাছে গ্রেটার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে সরু সরু করে কেটে নিতে পারেন। তো এবার সব আম গ্রেট করা হয়ে গেছে। আমি মোট নিয়েছি এখানে 6টি মাঝারি সাইজের আম। এবার এতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ মিশিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এদিকে আচার বানানোর জন্য মশলা তৈরি করব। মশলার মধ্যে 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা কালো মরিচ, 5টি শুকনো লঙ্কা আর মেথি দানা 1/4 চামচ। এবার এটাকে হালকা আঁচে ভেজে নিলাম। যখন দেখবেন এর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে তখন তুলে নেবেন, তবে বেশি ভাজবেন না আর কম আঁচে ভাজবেন। আর এতে আমি দিয়ে দিলাম ক্রাশ করা ধনে। এটা আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম, আপনাদের কাছে গোটা থাকলে ওই মশলার সাথে ভেজে নেবেন। এবার মিশিয়ে নিয়ে ওটাকে আমি পিষে নেব, তবে পাউডার বানাবো না, একটু সামান্য গোটা গোটা থাকবে তবেই ভালো লাগবে। এদিকে 1 ঘন্টা পর আমটাকে চেক করে নিয়েছি। আম থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিগুলোকে আমি বের করে নেব। তো হাতের সাহায্যে চেপে চেপে আমগুলোকে আমি একটা আলাদা পাত্রে রাখছি। যতটা সম্ভব হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে রসটাকে বের করে দিতে হবে, আর এই রসটাকে ফেলে দেব, এটার আর কোনো কাজ নেই। এবার আমটাকে প্লেটে নিয়ে ভালো করে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে ছড়িয়ে দেবার পর এটাকে রোদে দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো আমাদের উঠানে বেশ ভালো মতোই রোদ আসে, তো আমি একটা চেয়ারে রেখে আর এই রোদেতে দিয়ে দিলাম। 1.5 ঘন্টা পর আমি এটা ব্যবহার করব। 1 থেকে 1.5 ঘন্টা পর আমটা আমি তুলে নিয়েছি। দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এতে কিছু মশলা দেব। মশলার মধ্যে আমি একটু চাট মশলা দেব। চাট মশলা যদি থাকে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব সেই মশলা যেটা আমি তৈরি করেছিলাম, সবটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এটা এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে একটা কড়া নিয়েছি, গ্যাসে বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিলাম। যেহেতু এটা তেলের আচার, তো তেলটা একটু বেশিই লাগবে। তো এখানে আমি 100 গ্রামের মতো তেলটা দিলাম। তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে, আর মাঝারি আঁচে গরম করবেন। যখন তেল থেকে একেবারে ধোঁয়া উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা 4 থেকে 5টি, আর 5 ফোড়ন হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচের মতো। আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা না থাকলে না দেবেন, স্কিপ করতে পারেন, বা নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করার পর আমের ওপরে ঢেলে দিলাম। আর এবার কি করব, চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা কাচের বয়েম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেব। অবশ্যই কাচের বয়েম নেবেন, আর বয়েমটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, তবে আচারটি ভালো থাকবে। আর কোনো প্লাস্টিকের বয়েমে রাখবেন না, তা নাহলে আচার ভালো রাখতে পারবেন না। আর একটা কথা বলে দিচ্ছি, এই আচারটি টানা 1 সপ্তাহ রোদ্রে রাখবেন। যেখানটায় আপনাদের রোদ আসে ভালো মতো সেখানটায় 1 সপ্তাহ রাখবেন, তারপরে সপ্তাহে 1 দিন, তারপরে মাসে 1 দিন। এইভাবে রাখলে কি হবে, আচার খুবই ভালো থাকবে, কোনোভাবে খারাপ হবে না, আর খেতেও কিন্তু খুব মজার হবে। আর এই আচারটি ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজার হয়। 1 চামচ আচার নিলে 1 বাসন ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারের সাথে খেতে পারেন। আর এই আচারটি আমি আমাদের উঠোনে যেখানটায় রোদ আছে সেখানটায় দিয়ে রেখেছি।
আর একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইরকম হয়েছে। আপনারা চাইলে এটাকে কভার করেও রাখতে পারেন বা নেট দিয়ে কভার করেও রাখতে পারেন। তো ফ্রেন্ডস, কাঁচা আমের টকঝাল ঝুড়ি আচারটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফিজ।